হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখো, এই ডিজাইনটা তোমরা ছেলেদের সোয়েটার, মেয়েদের সোয়েটার, বাচ্চাদের সোয়েটার প্রত্যেকটা প্রজেক্টে এই ডিজাইনটা রাখতে পারবে। এই ডিজাইনটা আমাদের 11টা ঘরের 11টা করে ঘর আমরা যোগ করতে থাকবো। যত বড় তোমরা ডিজাইন করতে চাও সেই হিসাবে তোমরা 11টা করে ঘর নেবে। আর শেষে যেন 4টা ঘর এক্সট্রা থাকে, মানে 11টা করে গুনবে, 11টা করে গুনে শেষে যেন 4টা থাকে ঘর। এভাবে তোমাকে করতে হবে। আর এই ডিজাইনটা আমাদের সোজা দিক থেকে শুরু হবে। 20 রয়ের ডিজাইন, তো 10 রয়ে হাফ হচ্ছে আর বাকি হাফ 10 রয়ে 10 র করে, মানে 20 রয়ের ডিজাইন। দেখো উল্টো সাইড এরকম। ডিজাইনটা খুবই তাড়াতাড়ি হয় আর খুবই সহজ একটা ডিজাইন, উলও কম লাগবে এই ডিজাইনটাতে। তো এই ডিজাইনটা যদি করতে গেলে, যদি ঘর বাড়াতে চাও, বাড়াতে গেলে বর্ডারের পর যে ঘর বাড়াতে হয় সোয়েটারের সময়, তখন যদি বাড়াতে চাও তো উল্টো সাইডে ঘরটা বাড়াতে হবে বর্ডারের পর থেকে। তো আমরা ডিজাইনটা শুরু করি। তার জন্য দেখো আমি এখানটাতে ঘর নিয়ে নিয়েছি। এখানে আমরা 26টা ঘর নিয়েছি। 11টা করে হয় 22টা, আর 4টা ঘর এক্সট্রা, মোট 26টা আমরা ঘর নিয়েছি। 26টা ঘর নিয়ে নেওয়ার পরে 2 কাটা উল্টো বুনিয়ে নিয়েছি, 2 সাইডে আমরা উল্টো ঘর বুনিয়ে নিয়েছি। এবার আমরা ডিজাইনটা শুরু করব। প্রথমে ডিজাইনটা শুরু করব প্রথম ঘরটা তোমরা বুনিয়ে নিতে পারো, কিংবা এভাবে প্রথম ঘরটা তোমরা উল্টোভাবে বুনিয়ে নিতে পারো, কিংবা এভাবে কাটাই তুলে নিতে পারো। তারপরের ঘরটাও আমরা উল্টো বুনিয়ে নেব। দেখো 2টো ঘর হয়ে গেল। 2টো ঘর হয়ে যাওয়ার পরে সামনের দিকে সুতো থাকবে, মানে আমার সাইডেই তোমার সামনের দিকে সুতো থেকে এই যে এই ঘরটা, পরের যে ঘরটা আছে এই ঘরটাকে আমরা এভাবে স্লিপ করব। স্লিপ করে পেছন দিকে কাটা নিয়ে গিয়ে আমরা এভাবে বুনিয়ে নেব, সোজা বুনিয়ে নেব। তাহলে দেখো এখানটাতে আমার একটা ঘর বেড়ে গেল। এদিকে 2টো ঘর কমে একটা ঘর কমে গেল, আর এখানে একটা ঘর বেড়েও গেল। এই যে জালি পড়লো, এই যে এইভাবে ফুটো ফুটো জালিটা পড়লো, বুঝলে? তাহলে এখন আবার 2টো ঘর বুনিয়ে নেওয়ার পরে এবার আবার সামনের দিকে সুতো এনে 7টা ঘর উল্টো বুনবো। 1 2 3 4 5 6 এই 7টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। 7টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই একটা ঘর আর এই একটা ঘর, এই 2টো ঘরকে একটু ঢিল করে নেব। ঢিল করে নিয়ে এই সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে, দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা সোজাভাবে দুটোকে একসঙ্গে করে দেব। একটা করে দিলাম। তাহলে আমার এখান থেকে এই যে 2টো ঘর বাদ দিয়ে আমরা এখান থেকে এতটা যেভাবে করলাম সেভাবে এখন রিপিট যাবে। এই ডিজাইনটা এখন রিপিট যাবে আমাদের। আবার আমরা সামনের দিকে সুতো আনবো। সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে টুইস্ট করব, এভাবে ঘুরিয়ে নিয়ে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে এভাবে সোজা বুনিয়ে দেবো। তাহলে দেখো আমার একটা জালি পড়লো, দেখো ফুটো হবে এখানটাতে, নিট হয়ে গেল। এবার আবার সামনের দিকে সুতো এনে 7টা ঘর উল্টো, 1 2 3 4 5 6 এই 7টা ঘর হয়ে গেল। 7টা ঘর হয়ে যাওয়ার পরে এবার আমরা পেছনের দিকে সুতোটা নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 2টো ঘরকে আমরা এইভাবে একটু ঢিল করে নেব। ঢিল করে নিয়ে এইভাবে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে, দেখো দুটো ঘরের মধ্যে দিয়ে আমরা কাটাটা নিয়ে যাচ্ছি। সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে সোজাভাবে দুটোকে একটা করে দেবো। দুটোকে একসঙ্গে বুনিয়ে দিলাম। এবার এখানে তো ঘর কমে গেল। এবার আমরা ঘর বাড়াবো কী করে? সামনের দিকে সুতো এনে এই সুতোটাকে কাটায় পেঁচিয়ে নেব। দেখছো, এই যে সামনের দিকে সুতো নিয়ে চলে এলাম। সামনের দিকে সুতো এনে এইভাবে সুতোটাকে কাটায় পেঁচিয়ে নিয়ে আবার সামনের দিকে, এখানে দেখো একটা ঘর বেড়ে যাবে, সামনের দিকে সুতো রেখেই এইভাবে তারপরে 2টো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। দেখো হয়ে গেল আমাদের ফার্স্ট র। এবার আমাদের সেকেন্ড রয়ে সবকটা ঘর আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। সবকটা ঘর আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। প্রথম ঘরটা বুনোতে পারো, কিংবা এভাবে কাটাই তুলে নিতে পারো। সবকটা ঘর আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। এখানে কিছু ঘর কমবে, কিছু ঘর বাড়বে, এইভাবে কম বেশি হবে ঘর। কিন্তু যখন তোমার 18 নম্বর র আসবে তখন যতটা ঘর নিয়েছিলাম 26টা ঘর, ততটা ঘরই থাকবে। উল্টো দিকে দেখো আমি সবকটা ঘর উল্টোভাবে বুনিয়ে নিচ্ছি। উল্টো দিকে আমরা সবকটা ঘর উল্টোভাবে বুনিয়ে নিলাম। এবার আবার সোজা দিকে চলে এলাম। থার্ড র, সেকেন্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের থার্ড র দেখো প্রথম ঘরটা বুনোতেও পারো, কিংবা একাটাই তুলে নিতে পারো। প্রথম ঘরটা স্কিপ করে
তারপরের ঘরটাও উল্টোভাবে বুনিয়ে নেবো। এই দুটো ঘর হলো, এই দুটো ঘর উল্টোই থাকবে। ঘর উল্টোভাবে বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো যে ঘরটা আমরা এই যে জালি নিয়েছিলাম বাড়তি, সেই ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে টুইস্ট করব, এইভাবে উল্টে নেব। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর পেছন দিকে কাটা নিয়ে গিয়ে আমরা বুনিয়ে নেব। দেখো সামনের দিকে সুতো রেখে, বুঝেছ? সামনের দিকে সুতো রেখে আমরা এইভাবে বুনিয়ে নেব। হয়ে গেল। সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে 5টা ঘর উল্টো, 1 2 3 4 এই 5টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। দেখো 1 2 3 4 5, 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটা আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এই দুটো ঘরকে একসঙ্গে এই দেখো সোজা দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা এভাবে সোজা বুনিয়ে নেব। দুটোকে একটা করে দিলাম। দেখো দুটোকে একটা করে নিলাম। এবার আমরা দেখো এই ঘরটা আগের রয়ে আমি বাড়তি করেছিলাম, মানে ঘর বাড়িয়েছিলাম, এখানে ঘর বাড়িয়েছিলাম বলে দেখো জাল হয়েছে নেট। তো আমরা সেই সামনের দিকে সেই ঘরটাকে আমরা সোজাভাবে বুনবো, কিন্তু সুতোটাকে সামনে রাখবো। যেহেতু সামনে কেন সুতোটা রাখবো, এখানে দুটোকে একটা করেছিলাম, ঘর আমার এখানে কমে গেছে, সেই জন্য এখানে আবার জালি ফেলবো, ঘর বাড়াবো, সেই জন্য সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে আমরা সোজা বুনিয়ে নেবো। দেখো এখানটাতে একটা ঘর বেড়ে গেল কিন্তু, আর এখানে জালিও পড়ে গেল তার সাথে সাথে। এবার আমাদের সামনের দিকে আবার সুতো আনবো, সামনের দিকে সুতো এনে একটা ঘরটা সোজা আছে আর একটা ঘর উল্টো, এই ঘরটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নেবো সামনের দিকে সুতো রেখে। দেখো এখানেও আবার একটা জালি পড়ে গেল, এখানেও কিন্তু এখানে ঘর কমালাম আর এখানে জালি ফেলে এই ঘরটা বাড়ালাম। এবার 5টা ঘর উল্টো বুনবো, 1 2 3 4 এই 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর উল্টো আর একটা ঘর সোজা আছে, আমরা এই দুটো ঘরকে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা সোজাভাবে দুটোকে একটা করে নেব, সোজা বুনিয়ে নেব। দুটোকে একটা করে নিলাম। এবার দেখো এই ঘরটা, দেখো জালির ঘর, এই ঘরটা আমরা সোজাভাবে বুনবো কিন্তু সামনের দিকে সুতো রেখে। দেখো সামনের দিকে সুতো এনে নিলাম, এই ঘরটাকে সোজা বুনিয়ে নিলাম। এবার বাকি দুটো ঘর আছে আমার, এই দুটো ঘরকে উল্টো বুনিয়ে নেব, 1 এই 2, দুটো ঘরকে উল্টো বুনিয়ে নিলাম। আমার এখানটাতে 3rd র হয়ে গেল। এবার আমার 4th র উল্টো দিক, 4th র উল্টো দিক সবসময় সবকটা ঘর আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। প্রথম ঘরটা বুনোতেও পারো কিংবা এভাবে কাটাই তুলে নিতে পারো। এবার সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব, এটা আমাদের 4th র। সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো আমার 4th র কমপ্লিট হয়ে গেল উল্টো দিক। এবার আমরা 5th র 5 নম্বর রয়ে চলে এলাম। এবার সোজা দিকে, এটা সোজা দিকে আমরা প্রথম ঘর দুটোকে উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে দেখো আমার এই দেখো এইগুলো আমার সোজা ঘর, এগুলো আমাদের বাড়তি ঘর নিচ্ছিলাম, যেগুলো জালি তৈরি করার সময় বাড়তি ঘর নিচ্ছিলাম, সেইগুলো আমরা এখানে দুটো ঘর সোজা বুনিয়ে নেবো। দেখো দুটো ঘর সোজা বুনিয়ে নেবো, এটা আমাদের 5th র। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর আমার এইখানটাতে একটা সোজা ঘর আছে, একটা উল্টো ঘর আছে এইখানে। এবার আমরা সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে এইভাবে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেওয়ার পরে এই দুটোকে পিছনের দিকে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেবো সোজাভাবে সামনের দিকে সুতো রেখে। সামনের দিকে সুতো রাখলে কী হবে, এখানেই দেখো এই জালি তৈরি হবে, নেটগুলো। তারপরে আবার সামনের দিকে সুতো এনে আমরা 3টে ঘর উল্টো বানাবো, 1 2 এই 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা আছে, আমরা সামনের দিক করে কাটা এনে দুটো ঘরের প্রথমে আগে একটু ঘর দুটোকে ঢিল করে নেবো, ঢেলা। তারপরে দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা দুটো ঘরকে একটা করে নিলাম সোজাভাবে বুনিয়ে। দুটো ঘরকে একটা করে নেওয়ার পরে আবার আমরা সামনের দিকে সুতো আনবো। এই দেখো আমার জালি ফেলেছিলাম, সেই জালির এই ঘরটা সামনের দিকে সুতো রেখে এই ঘরগুলোকে আমরা সোজা বুনাবো। একটা ঘর সোজা বুনাবো, দুটো ঘর, তারপরের ঘরটাকেও দেখো এটা জালির ঘর, এই 3টে ঘর আমরা সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা জালি ফেলবো। সামনের দিকে সুতো এনে এই ঘরটা দেখো সোজা আছে আর একটা ঘর উল্টো আছে, আমরা এই সোজা ঘরটাকে এইভাবে ঘুরিয়ে নেবো। পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে সামনের দিক করে সুতো রাখবো, কিন্তু দেখো সামনের দিক করে সুতো রাখলে এখানে একটা জালি পড়বে, যে দুটোকে একটা করে নেবো। দুটোকে একটা করে নেওয়ার পরে আবার সামনের দিকে সুতো এনে 3টে ঘর উল্টো বুনিয়ে নেবো, 1 2 এই 3টে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিক সুতো করে আমরা দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা, এখানে আমরা এখন জালি ফেলবো না, সেই জন্য পেছনের দিকেই সুতো রাখলাম।
এবার এই দুটো ঘরকে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা এভাবে দুটোকে একটা করে নিলাম। এবার আমরা সামনের দিক সুতো আনবো, সামনের দিক সুতো এনে দেখো এটা আমার জালি ফেলার ঘর, একটা ঘর সোজা বুনিয়ে নেবো, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নেবো। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে তারপরে বাকি আছে আমার দুটো উল্টো ঘর, শেষে আমার দুটো উল্টো ঘর। এই দুটো ঘর বাদ দিয়ে আমাদের এখান থেকে এতটা একটা ডিজাইন, এটাকেই বারবার রিপিট যাচ্ছে। তোমার যত বড় ডিজাইন থাকুক ওটাই বারবার রিপিট যাবে। এবার আমরা 6 নম্বর র, এই রটা উল্টো সাইড, আমরা উল্টো সাইডে প্রত্যেকটা ঘর আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। তাহলে 6 র আমি কমপ্লিট করে চলে আসছি। 6 র কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের 7th র, 7th রয়ে আমরা দুটো ঘরকে প্রথমেই আমরা প্রত্যেকটা রয়ে আমরা দুটো ঘরকে প্রথম দুটো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নিলাম। তারপরে দেখো পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আমরা সোজা বুনবো 1 2 এই 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এখানে আমার জালি ফেলতে হবে। দেখো নেট হয়ে আছে, এখানে সামনের দিকে সুতো এনে এই ঘরটা আমার সোজা, এই ঘরটা উল্টো, আমি এই ঘরটাকে এইভাবে ঘুরিয়ে দেবো, সোজা ঘরটাকে দিয়ে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নেব। দুটোকে একটা করে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো করে নেব, একটা ঘর উল্টো, মানে এখানে ঘর কমছে আর এই সাইডে ঘর বাড়ছে, উল্টো ঘর এখন কমছে, এখন সোজা ঘর বাড়ছে। তো একটা উল্টো বুনিয়ে নেওয়ার পরে দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা আছে, আমরা এই পেছনের দিকে সুতো নিয়ে যাব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এবার দুটোকে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে যতগুলো আমরা বাড়তি ঘর আছে সব কটাকে আমরা সোজা বুনবো। 1 2 3 4 এই 5টা হয়ে গেছে। 5টা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পর আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে আমরা ঘুরিয়ে নেব, দিয়ে পেছনের দিক করে কাটা নিয়ে যাব, পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নিলাম, জ্বালিয়ে ফেলে নিলাম, সামনের দিক সুতো করে আবার দুটোকে একটা করে নিলাম। এবার আবার সামনের দিক করে সুতো এনে একটা ঘর উল্টো করে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে যাব, সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে আমরা 7th র কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা 8 রয়ে আমরা সবকটা উল্টো দিক, আমাদের 8 র উল্টো দিকে সবকটা ঘর আমরা উল্টো করে নেব। 8 র আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার 9th রয়ে চলে এলাম। 9th রয়ে আমরা প্রথম দুটো ঘর উল্টোভাবেই বুনিয়ে নেব, দুটো ঘর আমরা উল্টো করে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 1 2 3 4 4টা ঘর আমরা সোজা বুনিয়ে নিলাম। সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে পেছন দিকে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো থাকবে, পেছন দিকে কাটা নিয়ে গিয়ে আমরা দুটো ঘরকে একটা করে নেব। এখানে আমার জালি পড়ে গেল, সামনের দিকে সুতো নিয়ে কাজ করলাম বলে এখানটা একটা জালি পড়ে গেল। এবার সামনের দিকে সুতো আনবো, না পেছন দিকে সুতো থাকবে, এখানে আমার কোনো আর উল্টো ঘর নেই। এবার আমি এই ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে এবার সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এখানে আমরা সোজা ঘর বোনাবো, সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নিলাম একটা ঘর দুটো। এবার আমরা 3টে 4টা 5টা 6টা এই 7টা সোজা ঘর বুনিয়ে নিলাম। এখানে কোনো আমি ঘর বাড়ালাম, মানে উল্টো ঘর ছিল না বলে এখানটা সোজা ঘর বুনিয়ে নিয়ে এখানটাতে জালি পড়লো। এবার আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা আছে, এই ঘরটা সোজা ঘরটাকে আমরা উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে পিছনে দিয়ে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরকে একটা করে নেব। দেখো আবার আমাদের উল্টো ঘর আর নেই, এই যে সোজা ঘর আছে এই সোজা ঘরটাকে আমরা সোজাভাবেই বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব। 1 2 3 এই 4টা ঘর সোজা। এই সাইডেও দেখো আমার 4টা ঘর সোজা হয়েছে, আর এই সাইডেও দেখো আমার 4টা ঘর সোজা করেছি। তারপর শেষে আমার দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। এটা আমাদের 9th র কমপ্লিট হয়ে গেল। এবার 10th র উল্টো দিক আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘর উল্টো বুনিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এবার আমার 10th র কমপ্লিট হয়ে গেছে, উল্টো দিকে উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরে এবার আমার 11th রয়ে আমরা এই ডিজাইনটা এখন একটু চেঞ্জ হবে। এই ডিজাইনটা এখন এখানে হবে, আর মানে এইটাকে এখন এখানে হবে, আর এখানকারগুলো এখানে আসবে, একটু সামান্য চেঞ্জ হবে। এখানেরটা এখানে আসবে,
এখানেরটা এখানে যাবে আর এখানকারটা এদিকে আসবে, মানে সোজা ঘরগুলো এখন এখানে হবে আর উল্টো ঘরগুলো এখন এখানে হবে। তাহলে প্রথম ঘর দুটো আমরা উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে তারপরের ঘরগুলোকেও উল্টো বুনবো। 1 এই 2 3 4, 4টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর দেখো এই দেখো একটা এই যে বাড়তি ঘর যেটা জালির ঘর আর একটা সোজা ঘর, এই দুটো ঘরকে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। প্রথমে জালি আমাদের বাইরের দিকে পড়ছিল, এখন আমাদের জালিটা ভেতরের দিকে পড়বে। তোমরা দেখো, দেখলে পরে বুঝতে পারবে। এখন আমি পেছনের দিকে সুতো রাখবো আর এই দুটো ঘরকে সামনের দিক করে দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে বুনিয়ে দেবো। দুটোকে একসঙ্গে বুনিয়ে দিলাম। এবার সামনের দিকে সুতো আনবো, এবার এখানটাতে আমরা জালি ফেলবো। সামনের দিক করে সুতো এনে এই দেখো এই ঘর দুটো এখানে দেখো সোজা ঘর আছে, এই সোজা ঘরটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। সোজা ঘরটাকে ঘুরিয়ে নেওয়ার পরে আমরা পেছনের দিক করে কাটা নিয়ে যাব। পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো থাকবে, পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমাদের একটাই কিন্তু জালি পড়লো, বুঝলে? বুঝতে পারলে কিনা জানি না, একটাই এখানে জালি পড়লো। তারপর সামনের দিকে সুতো এনে আমার এখানে 7টা ঘর উল্টো বুনবো। 1 2 3 4 5 6 এই 7টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এবার দেখো একটা দেখো জালির ঘর আর একটা সোজা ঘর, এই দুটো ঘরকে পেছনের দিকে সুতো নিয়ে যাবো। পেছনের দুটো সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একসঙ্গে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে সোজাভাবে বুনিয়ে নেবো। সোজাভাবে বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে আবার সুতো নিয়ে আসবো। সামনের দিকে সুতো এনে এই যে দেখো একটা সোজা ঘর একটা উল্টো ঘর, আমরা এই সোজা ঘরটাকে এইভাবে ঘুরিয়ে নেবো আর সামনের দিক করে সুতো নিয়ে আমরা এই দুটোকে একটা করে নেব। দেখো জালি পড়লো আর দুটোকে একটা করে নিলাম। এবার আবার সামনের দিক করে সুতো এনে 4টা ঘর উল্টো বুনিয়ে নেব। 4টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর শেষে যে দুটো ঘর উল্টো আছে এই দুটো ঘরকেও আমরা উল্টো বুনিয়ে নেব। হয়ে গেল আমাদের 11th র। এবার 12th র উল্টো দিকে সবকটা ঘর উল্টো। 12 র হয়ে গেল। এবার আমার 13 র 13 নম্বর ঘর, প্রথম দুটো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। এটা 13 নম্বর র, প্রথম দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে তারপরের ঘরটা উল্টো। 1 এই 2 3 তিনটে ঘর উল্টো, মানে এই দুটো ঘর উল্টো বাদ দিয়ে আমাকে আরও 3টে ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা আছে, আমি একটা ঘর উল্টো একটা ঘর সোজা আছে, আমি দুটো ঘরকে এইভাবে কাটা নিয়ে গিয়ে পেছনের দিক করে এই সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো পেছনের দিকে সুতো রেখেই। এবার সামনের দিকে সুতো আনবো। দেখো যে জালি নিয়েছিলাম এক্সট্রা যে শুধু বাড়তি ঘর, সেই ঘরটাকে আমরা সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেবো। দেখো এখানে একটা জালি পড়ে গেল। এবার আবার সামনের দিকে সুতো আনবো, এখানেও একটা জালি পড়বে। সামনের দিকে সুতো এনে এই যে একটা সোজা ঘর আছে একটা উল্টো ঘর, এই দুটো ঘরকে এই সোজা ঘরটাকে আমরা ঘুরিয়ে নেবো। এই দুটো ঘরকে পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে আর সামনের দিকে সুতো রেখে দুটোকে একটা করে নেবো। দেখো এখানে দুটো কিন্তু ঘর বাড়লো, দুটো ঘর কমলো, আবার দুটো ঘর বেড়েও গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। এবার সামনের দিকে সুতো এনে 5টা ঘর উল্টো নেবো। 1 2 3 4 এই 5টা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর উল্টো একটা ঘর সোজা, আমরা সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরকে একটা করে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে দেখো এই বাড়তি ঘর যেটা জালি ফেলার ঘর, সেই ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেবো। সামনের দিক করে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেবো। তাহলে দেখো জালিও পড়ে গেল আর এই ঘরটা বোনানো হয়ে গেল। আবার সামনের দিকে সুতো এনে এই সোজা ঘরটাকে আমরা ঘুরিয়ে নেবো, দিয়ে এই পিছনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটো ঘরকে একটা করে নেব। দিয়ে আমার শেষে আমাদের এই দেখো 3টে ঘর উল্টো বুনবো। 3টে ঘর উল্টো বুনিয়ে নিলে আমার শেষে আমার দুটো ঘর উল্টো বেঁচে থাকবে, সেই দুটো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। মানে এখান থেকে এই দুটো ঘর বাদ দিয়ে এখান থেকে এতটা তোমার একটা ডিজাইন, এই ডিজাইনটাই বারবার এখন রিপিট যাবে। আমাদের 13 র হয়ে গেল। এবার 14 নম্বর র উল্টো দিকে আমরা উল্টো করে বুনিয়ে নেব। 14 নম্বর র আমার 14 র কমপ্লিট হয়ে গেল। এবার আমার 15 র সোজা দিক দুটো, প্রথমেই আমার
দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে 1 এই 2 দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা দুটো ঘর উল্টো বুনবো 1 এই 2 দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার দেখো একটা এখানে আমাদের উল্টো ঘর এখন কমছে আর এদিকে সোজা ঘর বাড়তে থাকবে। প্রথমে দেখো এখানটাতে যেমন সোজা ঘর বাড়ছিল, উল্টো ঘর কমছিল, তেমনই এখানটায় এখন উল্টো ঘর কমবে আর এদিকে সোজা ঘর বাড়বে। তো এখানে এখন দুটো উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরে দেখো এই দুটো বাদ দিয়ে আরও দুটো উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরে একটা দেখো উল্টো ঘর আর একটা সোজা ঘর আছে। এই দুটো এবার পিছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটোকে একসঙ্গে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা একসঙ্গে একটা করে নেব, একসঙ্গে বুনিয়ে নেব। একসঙ্গে বুনিয়ে একটা করে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে এই দেখো জালি নেওয়া ঘরটা আমরা সোজা বুনিয়ে নেবো। সামনের দিকে সুতো রেখে সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনবো। দেখো এখানটাতে আমরা 3টে ঘর সোজা বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে এই দেখো সোজা ঘর আছে, এই আর একটা উল্টো পেছনের দিকে, এই দুটো ঘর এই সোজা ঘরটাকে আমরা ঘুরিয়ে নিলাম। এবার এই দুটো ঘরকে পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে এইভাবে দুটোকে একটা করে নিলাম। সামনের দিকে সুতো রেখে পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে দিলাম। এবার আবার সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে 1 2 3 3টে ঘর উল্টো বুনিয়ে নেব। এবার আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। এই যত বড় ডিজাইন থাকুক এই এতটা ঘর এখন রিপিট যাবে। আবার আমরা সামনের দিকে সুতো এনে দেখো যে বাড়তি ঘরগুলো আমার সোজাভাবে বুনিয়ে নেবো। সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা বুনালাম, তারপরের ঘরটাকেও সোজা বুনালাম, তারপরের ঘরটাকেও সোজা বুনালাম। 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টে নেবো, দিয়ে পেছনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেবো। সামনের দিকে সুতো এনে 1 এই 2 দুটোকে উল্টো, তারপরের দুটোকে উল্টো বুনিয়ে এই রটা শেষ করে দিলাম। এবার আমার 16 নম্বর র 16 র আমার উল্টো সাইডে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। 16 নম্বর র আমার কমপ্লিট হয়ে গেল। এবার 17 নম্বর 17 র সোজা দিক একইভাবে দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আমার এই জালিগুলো বাইরের সাইডে হচ্ছিল, এখন আমার জালিগুলো হচ্ছে ভেতরের সাইড, মানে 10 র মানে 10 র আমাদের বাইরের দিকে জালি আসবে আর 10 র এর পরে আরও 10 র আমার ভেতরের দিকে জালি থাকবে। মোট 20 র এর এটা ডিজাইন। 10 র ভেতরের দিকে জালি থাকবে আর 10 র মানে হাফ ভেতরের দিকে থাকবে, হাফটা বাইরের দিকে থাকবে। এইটুকুনটা জানলেই মানে জালিটা কোথায় পড়বে সেটা জানলে ডিজাইনটা একদম সহজ, দেখতেই ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন চলে এলাম 17 রয়ে। আমরা প্রথম দুটো ঘরকে উল্টো বুনিয়ে নেওয়ার পরে একটা ঘর উল্টো বুনবো। দেখো 3টে ঘর হয়ে গেল। এবার দেখো একটা উল্টো একটা সোজা, পেছনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে একসঙ্গে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেবা। আবার সামনের দিক করে সামনের দিকে সুতো এনে এই দেখো এখানে জালি পড়বে, এই ঘরটা আমরা সামনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনবো। দুটো হলো, 3টে হলো, এই 4টা ঘর আমরা 4টা না সরি আর একটা 5টা ঘর আমরা সোজা বুনিয়ে নিলাম। 5টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার সামনের দিকে সুতো এনে দেখো এই ঘরটা সোজা আছে, এই ঘরটাকে আমরা ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেওয়ার পর পেছন দিকে করে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো রেখে আমরা সোজাভাবে বুনিয়ে নেবো। দুটোকে একটা করে নিলাম, এখানে জালি পড়লো আর দুটোকে একটা করে নিলাম। এবার আবার সামনের দিকে সুতো এনে একটা ঘর আমরা উল্টো বুনিয়ে নিলাম। এবার দেখো একটা ঘর উল্টো একটা ঘর সোজা আছে, পেছনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা সোজা বুনিয়ে নেবো। এবার আবার সামনের দিকে সুতো এনে এই জালি ঘরগুলোকে এই দেখো সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নেবো একটা ঘর, তারপরে 2 3 4 অ্যান্ড 5টা সোজা ঘর করে নিলাম। এবার আবার জালি ফেলবো, সামনের দিকে সুতো রেখে এই সোজা ঘরটা আছে, এই সোজা ঘরটাকে এইভাবে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নেবো। এবার সামনের দিকে সুতো এনে আমরা একটা ঘর উল্টো আর শেষে দুটো ঘর উল্টো আছে, দুটো ঘর উল্টো করে নেব। আমার এই রটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমার 18 র উল্টো দিক আমরা উল্টোভাবে সবকটা ঘর করে নেব। 18 র আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমার 19 র আমার সোজা দিক। প্রথম দুটো ঘরকে উল্টো বুনিয়ে নেব। প্রথম দুটো ঘরকে উল্টো বুনিয়ে নেওয়ার পরে দেখো আমরা আর কোনো ঘর উল্টো বুনবো না। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আর কোনো উল্টো ঘর বুনবো না, পেছনের দিকে সুতো নিয়ে চলে যাব। এই যে এই দুটো ঘর আছে, একটা উল্টো একটা সোজা, এই দুটো ঘরকে আমরা পেছন দিক সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব। করে নেওয়ার পরে আবার সামনের দিকে সুতো আনবো। দেখো এখানে আমার উল্টো ঘর এখন শেষ হয়ে গেল আর এদিকে দেখো সোজা ঘর বেড়ে যাচ্ছে, মানে এদিকে
এক সাইডে কমবে এক সাইডে বাড়বে, এরকমই ডিজাইন। তাহলে এই যে নিমকি শেপের, দেখো নিমকি শেপের ডিজাইন তৈরি হয়ে যাবে। নিমকি শেপটা কি দেখো, ছোট থেকে বড় হতে থাকে, আবার বড় থেকে ছোট হতে থাকে, তাই না? এমনই এক বাড়তে থাকবে দিয়ে আবার কমতে থাকবে। দেখো দুটোকে একটা করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে আমরা এই দেখো যে সোজা ঘরগুলো আছে, জালি ঘরটাকে আমরা সোজা বুনিয়ে নেবো। সামনের দিকে সুতো রেখে সোজা বুনালাম, তারপরের থেকে এক যা মানে দুটো হলো সোজা ঘর, 3 4 5 6 এই 7টা সোজা ঘর বুনিয়ে নিলাম। 7টা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে এই সোজা ঘরটা আছে, এই সোজা ঘরটাকে ঘুরিয়ে নেবো, পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেবো সামনের দিকে সুতো রেখে। এবার দেখো, এবার আমার আর উল্টো ঘর নেই এখানে। এখানে আমার উল্টো ঘর যখন নেই তখন আমরা পিছনের দিকে সুতো রাখবো, পেছনের দিকে সুতো রেখে আমরা এইটা ঘর সোজাভাবে বুনিয়ে নেব। বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে এই যে সোজা ঘর বুনিয়ে নেব, সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নিলাম। 1টা 2টো 3টে 4টা 5টা 6 এই 7টা বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে পেছনের দিকে করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব। সামনের দিকে সুতো রেখে কিন্তু করলাম, সেজন্য এখানে জালিও পড়ে গেল। এবার শেষে আমার দুটো ঘর উল্টো ঘর আমরা উল্টো করে নেব, বুনিয়ে নেব। হয়ে গেল আমাদের 9 র। এবার 20 র আমাদের উল্টো দিক, আমরা সবকটা ঘর উল্টো করে নেব। এইটা হচ্ছে 20 রয়ের ডিজাইন। খুবই সহজ, একটু ভালোভাবে দেখতে গেলেই বুঝতে পারবে কতটা সহজ ডিজাইন। এখন এই ডিজাইনটা আমার এখানে আর এখানে আসবে। যেভাবে আমরা ফার্স্ট র শুরু করেছিলাম, এখন 20 র কমপ্লিট হয়ে যাওয়ার পর 21 রয়ে আমরা ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার শুরু হবে। ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কতটা সহজ এই ডিজাইনটা। দেখো ডিজাইনগুলো এখানে বরফি আকারে দেখো, এভাবেই বড় হতে থাকবে ডিজাইন। তো এই ডিজাইনটা তোমরা সব কিছু দিতে পারো সোয়েটারে, খুবই সহজ একটা ডিজাইন। যারা নতুন শিখছো কাজ তারাও এই ডিজাইনটা করতে পারবে। তো তোমরা করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখছো তো কত সুন্দর ডিজাইনটা। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আর কমেন্ট করে জানাবেই কেমন হয়েছে। আর কিছু বলছি না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা।